নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শুরুতেই দেখতেছেন গুঁড়া মাছ, যেটাকে পাঁচমিশালি মাছ বলে। তো মাছ রান্না করব আর মাংস আর তেঁতুল আর টমেটো দিয়ে টক রান্না করব। তো আজকে রান্নাটা দেখবেন সম্পূর্ণটাই রাইস কুকারে আর মাইক্রো ওভেনে। তো এটা আজকের না, ঠিক গতকালকের। তো গতকালকের আগের দিন 5 তারিখে আমি দুপুর পর্যন্ত রান্না করছি গ্যাসে। তো তখনও আমি জানি না যে গ্যাস চলে যাবে। তো অনেকেই জানে, মাইকে অফিস থেকে বলে দিছে। তো এটা আমি শুনি নাই। তো আমি দুপুর পর্যন্ত রান্না করছি, ছিল গ্যাস। তো যখন সন্ধ্যার দিকে চা করতে আসছি রান্নাঘরে, এসে দেখি গ্যাস নেই। তো কয়েক জায়গায় ফোন দিয়ে জানতে পারলাম যে গ্যাস থাকবে না, সকালে আসবে। সন্ধ্যা 6টায় এই নিচে, আবার পরের দিন সকালে আসবে, এরকম। তো রাইস কুকারেই সন্ধ্যার চাটা করে ফেলছি। তো কালকে সকালে ভাবলাম যে যেহেতু বলছে আসবে, তো ঘুম থেকে উঠলাম, উঠে চলে গেলাম, গিয়ে দেখি যে আসে নাই। তো না আসাতে পরে কি করলাম, এই যে রাইস কুকারেই একটু চা বিস্কুট সবাইকে দিলাম, নিজেও খেলাম। তারপরে চিন্তা করতেছি যে এখন কি করে রানবো বা কী বা রানবো, রান্নাটা কি সম্পূর্ণ করতে পারবো এই রাইস কুকারে আর ওভেনে, এই চিন্তা করে। তো কুকারে এই টমেটো টক বসালাম তেঁতুল দিয়ে, আর একটু মাংস এই রেডি করছি রান্না করব। আর ওই যে মাছগুলি দেখালাম আপনাদেরকে, ওই মাছ একটু চচ্চড়ির মতো করব। তো কোনটা কোন জায়গায় বসাবো ওটা ভাবতে চিন্তা করলাম যে রাইস কুকারে এই মাংসটা, টক ভাত রাইস কুকারে হোক, আর ওভেনে মাছটা শুধু রান্না করব। তো সবগুলি মাখিয়ে বসিয়ে দিব, মাংসটাও মাখিয়ে বসিয়ে দিব, মাছটাও মাখিয়ে বসিয়ে দিব। পরে এরকম করে আমার মোটামুটি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুরো রান্নাটাই প্রায় শেষ। তখন পর্যন্ত কিন্তু আসে নাই, 1টা বাজে আমার রান্নাটা শেষ হতে একটা প্রায় কাছাকাছি। তখনও কিন্তু এই গ্যাসটা আসে নাই। তো আসে নাই, পরে হঠাৎ করে এই 1টা 10-এ একটা ফোন আসছে এক জায়গা থেকে। উনি বলতেছে যে এই আন্টি দেখেন গ্যাস আসছে। তো টিপ দিলাম, দিয়ে দেখলাম যে না, গ্যাসটা চলে আসছে। তো আবার উনি বলল যে গ্যাসটা আসছে ঠিক আছে, শুধু দুপুরে রান্নার জন্য এই সময়টা দিছে, আবার সন্ধ্যা 6টার দিকে নিয়ে যাবে, পরের দিন সকালে দিবে। যে আজ সকালে দিবে, গতকালকে 6টায় নিয়ে যাবে, আবার আজকে সকালে দিবে। তো আজকে সকালে দিবে, তাড়াতাড়ি কী করলাম যে ওভেনে যেগুলি রান্না করছি তো দুপুরে শেষ হয়ে যাবে। তো রাতে আর সকালের জন্য তাড়াতাড়ি মেয়ে বলতেছে যে একটা সবজি রান্না করো আর রুটি বানিয়ে ফেলো। তো রাতে রুটি সবজি, হ্যাঁ, আর কয়েকটা লুচি বানিয়ে রাখো যেন সকালে চা দিয়ে খাওয়া হয়। তো তাড়াতাড়ি করে চুলায় এই আটার কাইটা করে মেয়েকে দিলাম যে রুটিটা তুমি বেলতে থাকো আর আমি সবজিটা কাটি। তো এদিকে এই যে এই ওভেনে আর রাইস কুকারে মিলিয়ে দুপুরে খাবারের মতো ওই রান্নাটা হয়েছে। এখন ওই যে সবজিটা কাটবো, সবজিটা কেটে তারপরে রাতের জন্য একটু সবজি করব, একটু বাড়িই করব যদি না আসে এই ইয়েটা, গ্যাসটা। তো যদি বাড়িয়ে একটু করে রাখি, কালকে যদি দুপুর পর্যন্ত নাও আসে তো সকালের খাবারটা চলে যাবে এই সবজি রুটি দিয়ে। তো আবার হয়তো পরের দিন দুপুরবেলা কুকারেই অল্প একটু ভাত বা কিছু একটা করে নেব। তো গ্যাস না থাকলে যে কী সমস্যা, এটা এবার বুঝলাম আমি। মাঝখানে আবার নাকি গেছিলো, তো আমি বাসায় ছিলাম না, বাড়িতে ছিলাম। তো এবার তো আমি এই পর্যন্ত কোনো দিন আমার সাথে এরকম হয় নাই, আমি পাই নাই গ্যাস পাওয়ারের পর থেকে, কোনো দিনও আমি এরকম সময় আসে নাই আমার। তো এবারই প্রথম। তো তারপরেও তো ওই যে ওভেনটা রাইস কুকারটা ছিল বলে দুপুরে রান্নাটা করতে পারলাম।
যে বিপদের বন্ধু এই দুইটা। তো রাইস কুকারে তো সব সময়ই দেখা যায় যে গ্যাসে একটু দেরি হলেই কোনো কিছু তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায়। আমার তো একটা চুলা, শীতের দিন থাকলে তো আরও পারা যায় না এক চুলায়। তো রাইস কুকারটা তো এমনি রেগুলার ব্যবহার করি না, ওভেনও না। যদি খুব বিপদে পড়ি তাইলে চুলায় খাবার দিতেছে না, তো তখন এসে ওই যে কুকার কিংবা ওভেন ব্যবহার করি। আর আমার চুলার রান্নাটাই ভালো লাগে বেশি। এগুলি আমার কাছে একটু ঝামেলা লাগে, তো বিপদে পড়লে তো আর কিচ্ছু করার নাই। তো এই মেয়েকে দিলাম তাড়াতাড়ি এদিকে রুটিগুলি বেলে দিবে, আর আমি এই যে সবজি কাটা শুরু করলাম। কিছু সবজি ছিল, তো ভাবলাম যে সবজিটা যেহেতু আছে তো সবজি একটা বড় করে রান্না করে ফেলি, যদি চলেও যায় তারপরেও যেন খাবারের চিন্তা না থাকে। তো এই জন্য সবজিটা বসিয়ে দিলাম। তো সবজিটা পর্যন্তই দেখাবো, রুটি আর ভাজা দেখাবো না, কারণ ভিডিওটা এমনি লম্বা হয়ে গেছে। তো এটা কিন্তু গতকালের এই ভিডিও, আজকের না। তো এগুলি করে এই রুটি ভাজলাম, তারপরে লুচি আর এই সবজি। তো ভাবলাম যে 5:30 বাজে গতকাল, তো 6টার দিকে যদি চলে যায় চাটা করতে পারবো না, তো ফাঁকে চাটাও করে ফেলছি। চাটা করে রেখে দিছি। তো মেয়েকে বললাম যে সন্ধ্যার পরে ওভেনে যেন গরম করে দিয়ে দে, সবাই খেয়ে ফেলবে। তো 6টা বাজে যখন, তখন এর আগেই আমি আইসা পড়ছি রান্নাঘর থেকে। তো 6টার দিকে গেলাম, গিয়ে দেখি না আছে এখন পর্যন্ত। এই যে আছে, আজকে পর্যন্ত আছে, কিন্তু এই যে একটা আতঙ্ক যে এই 1টার দিকে দিছে, 6টার দিকে নিয়ে যাবে। তো এই আতঙ্ক থেকেই কিন্তু আমি এগুলি করে রাখছিলাম যে আজকের দিনটা অন্তত যেন খাবারের চিন্তাটা আমার না করতে হয়। সবজিটাও একটু বাড়িয়ে করছিলাম যে দুপুর পর্যন্ত যদি সবজিটা থাকে, সকালের খেয়ে তো শুধু একটু ভাত আর একটু ডাল রান্না করলেই আজকের দিনটা চলে যাবে। পরে দেখি না আজকে আর সারাদিন যায় নাই। আর সবাই শুনছে, শুধু আমি শুনছি না, যে এই যে মাইকে যেটা বলে দিছে এটা আমি শুনি নাই, জন্যই কিন্তু আমার সমস্যাটা বেশি হয়েছে। আর যদি শুনতাম তো আগেই একটু তরকারি বাড়িয়ে রান্না করে রাখতাম। তো যা হওয়ার তো হয়েই গেছে। আমার একটু পরিশ্রমটা বেশি হয়েছে, কারণ দুপুরে রান্না, তারপরে আবার পরের দিনের জন্য, রাতের জন্য, এগুলি তো করার দরকার ছিল না। তো এই যে এখন সবাইকে খাওয়ার জন্য দিতেছি। এটা গতকাল রাতের খাবারের আয়োজন। তো তাড়াহুড়ার রান্না অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল। সবজিটা, লুচি, রুটি, তারপরে দুপুরের মাংস তরকারিও ছিল। তো যারা মাংস খায় এদেরকে মাংস দিলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।